রমজান মাসে কোরআন আসলো, বাকি 11 মাসের দাম আছে বটে, তবে রমজানের মতো না। বাকি 11 মাসে একবার সুবহানাল্লাহ বললে একবারের সওয়াব, রমজানে একবার সুবহানাল্লাহ বললে 70 বারের সওয়াব। রমজান বাকি 11 মাসে সুন্নাত আদায় করবা সুন্নাতের সওয়াব, ফরজ আদায় করবা ফরজের সমান সওয়াব। কিন্তু রমজান আসলি একটা সুন্নাতের সওয়াব একটা ফরজের সমতুল্য। জোরে বলে আবার একটা ফরজের সমতুল্য। এক ফরজ আদায় করলে 70 ফরজের সমান সওয়াব। রমজান আসলো, কোরআন যার কানরে রমজানের দাম। যেই রাত্রে কোরআন আসলো, এই কোরআন ওই রাত্রে আসার কারণে আলাদা। আল্লাহ ওই রাত্র সম্পর্কে একটা সূরা নাজিল করেছে, ওই সূরাটার নাম হলো কদর। আমার আল্লাহ এই সবে কদরের দাম বাড়ায় দিল ওই রাতে কোরআন নাজিল হওয়ার কারণে। কোরআন এমন একটা কিতাব, যেই কিতাব মক্কায় গেছে মক্কা দামি হয়ে গেছে, মদিনায় গেছে মদিনা দামি হয়ে গেছে। সুবহানাল্লাহ। কোরআন গেছে নবীর সিনায়, তার কারণে নবীর দাম আলাদা আমার আল্লাহ বাড়ায় দিছে। কোরআন যেখানে 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 যায় সেই জায়গায় দামি হয়ে যায়। ও ভাই, 4 ছেলের এক ছেলে কোরআনের হাফেজ অথবা মাওলানা অথবা মুফতি অথবা কারি, একজন ভালো আলেম, তার দিলের ভিতরে যখন সিনার ভিতরে কোরআন ঢুকে গেল তার দাম আলাদা বেড়ে গেল। ইমামের দাম বাড়াইলো কে 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 কে? ছোট আর বড় নাই, ইমাম নাতির বয়সী, ইমাম নাতির বয়সী, দাদার বয়সী মানুষ তারে আপনি 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 বলে, ইমাম সাহেব বলে সম্বোধন করে, হাফেজ সাহেবকে কয় আপনি আপনি আপনি। কারণ সে তো তুই পাওয়ার যোগ্য না, কারণ তার নাই টাকা নাই পয়সা, শুধু কোরআনের হাফেজ অথবা মাওলানা ধনট্ট কোটি 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 টাকার মালিকও তারে সম্মান দেয়, এমপিও সম্মান দেয়, মন্ত্রীও সম্মান দেয়, চেয়ারম্যানও সম্মান দেয়, মেম্বারও সম্মান দেয়। কারণ ওই হাফেজ সাহেবের কাছে মাথা নত করে না, তারা মাথা নত করে কোরআনের কাছে। কোরআন এমন একটা কিতাব, কোরআন এমন একটা কিতাব, যেই কিতাবের মধ্যে এমন এমন কিছু সূরা আছে যেই সূরাগুলি তেলাওয়াত করলে 1 খতম না, শুধু 10 খতম কোরআন পড়লে যেই সওয়াব, ওই পরিমাণ সওয়াব একবার তেলাওয়াত করলে হয়। রমজান মাসে নাজিল হওয়ায় তো রমজানের দাম, হাফেজ সাহেবের দাম, আলেমের দাম কিসের কারণে? কোরআনের কারণে। সেই কোরআন থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। এবার আমি সরাসরি আয়াতের ভিতরে ঢুকে যাই, তবে ঢোকার আগে আপনাদের কাছে প্রশ্ন, একটু জবাব চাই। খারাপ লাগে? ওই যুবক তরুণ কিশোর মুরব্বী, খারাপ লাগে? কোরআনের কথা আজ পর্যন্ত কারো কণ্ঠে খারাপ লাগছে? যে যেইভাবে করে সেইভাবেই মজা। কাবার ইমামের তেলাওয়াত কি মজা! আবার আমগো গ্রামের এক একজন এক এক ইমামের কণ্ঠের তেলাওয়াতে আলাদা মজা। কারণ কোরআনের মজা আজও পর্যন্ত যায় নাই, যত পরে ততই মজা বের হয়। সুবহানাল্লাহ। কোরআন এমন একটা কিতাব, খালি মজা বারে 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 কমে না। প্রত্যেক নামাজের শুরুতেই প্রত্যেক রাকাতে রাকাতে সূরা ফাতিহা পড়ে। আজও পর্যন্ত আপনাদের এই উজিরপুর থানায়, উজিরপুর না, এই উজিরপুর থানায় আজও পর্যন্ত কোন মসজিদ থেকে এই কেলেমা আসেনি, ওই হুজুর সূরা ফাতিহা প্রতিদিন ফরজের নামাজে পড়েন, আমরা পিছনে থাকি, মাগরিবে এশায় ফজরে সূরা ফাতিহা পড়েন, ভালো লাগে না অন্য সূরা পড়েন। আজও পর্যন্ত কোন মুসল্লিরা কেলেম করে নাই, অভিযোগ দায়ের করে নাই। কারণটা কি? একই সূরা বারবার 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 পড়া হয়, আবার একই সূরা প্রত্যেক নামাজের পর পর একই মজার হয়।
104 খানা আসমানি কিতাব আবার 104 জন নবীর উপরেও আমার আল্লাহ নাজিল করেন নাই। মাত্র কয়েকজন নবীর উপরে আমার আল্লাহ 104 খানা আসমানি কিতাব নাজিল করলেন। এর মধ্যে বড় 4 খানা আসমানি কিতাব, ছোট 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 আছে 100 খানা সহিফা। বড় 4 খানা আসমানি কিতাবের নাম জানি না এমন কোন মুসলমান নাই। তাওরাত, জাবুর, ইনজিল, এই 4টা কিতাব আবার 4 জন জলিলুল কদর পয়গম্বরের উপরে আমার আল্লাহ নাজিল করলেন। একজন মুসা আর একজন দাউদ আর একজন ঈসা আর একজন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসা পয়গম্বরের উপরে তাওরাত, দাউদ পয়গম্বরের উপরে জাবুর, ঈসা পয়গম্বরের উপরে ইনজিল, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পবিত্র মহাগ্রন্থ আল কোরআন। ও যুবক, ও তরুণ, ও কিশোর, ও পর্দার অন্তরালার মা বোনেরা, ও দাড়ি পাকা চুল পাকা মুরব্বী বাবা, একটু জিহ্বা নাড়ায় উঁচু আওয়াজে বলেন, এই জমিনের মধ্যে এখন মুসা নবী জীবিত আছে? আরো জোরে বলেন, এই জমিনের মধ্যে ঈসা নবী আছে, দাউদ নবী আছে, আমার নবী আপনার নবী দো জাহানের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই। মুসা নবী বিদায় হয়ে গেল, তাওরাত খুঁজে পাওয়া যায় না, তাওরাত বিদায় হয়ে গেল। দাউদ নবী বিদায় হয়ে গেল, দাউদ নবীর উপরে জাবুর আসমানি কিতাব বিদায় হয়ে গেল, ইনজিল বিদায় হয়ে গেল, ঈসা নবী বিদায় হয়ে গেল, ইনজিল বিদায় হয়ে গেল। তার মানে তাওরাত আসমানি কিতাব, কোরআনও আসমানি কিতাব। তাওরাত নাই, কোরআন আছে কেন? জাবুরও আসমানি কিতাব, কোরআনও আসমানি কিতাব, জাবুর নাই, কোরআন আছে কেন? ও ভাই, একটু জিহ্বা নাড়ায় বলো, আমার নবী দুনিয়ায় নাই, দুনিয়ার থেকে বিদায় হইয়া গেল 1450 বছর আগে। নবী আমার মদিনার রওজা মুবারকে সবুজ গম্বুজের নিচে বিশ্রামে। জানতে চাই ও যুবক, আমার নবীর বিদায়ের পর আজও সারা দুনিয়ার জমিনের মধ্যে নবীর উপরে নাজিলকৃত মহাগ্রন্থ আল কোরআন আছে না নাই? মুসা নাই, ঈসা নাই, দাউদ নাই, আসমানি কিতাবও তাদের উপরে নাজিলকৃত সেগুলি নাই। আমার নবী নাই, নবীর উপরে নাজিলকৃত কোরআন কেন আছে? এটার সমাধান আল্লাহ কোরআন নাজিল কইরাই দিছে। কারণ তাওরাত, জাবুর, ইনজিল আর বাকি হলো 100 সহিফা। আল্লাহ পাক নাজিল কইরা বলেন নাই সহিফা হেফাজত আমি করব, আল্লাহ বলেন নাই তাওরাত হেফাজত আমি করব, আল্লাহ বলেন নাই জাবুর হেফাজত আমি করব, আল্লাহ বলে নাই ইনজিল আমি হেফাজত করব। কিন্তু কোরআন নাজিল করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কালামে জিন্দা কোরআনে হাকিম হিকমতে ও লা ইয়াজালাস্তু কদিম জামিউল ইলমি ফিল কোরআনে হাকিম তাকাসুরাত আনহু আফহামুর রিজালি ওয়া খাকুরআন কালামুল্লাহ ওয়া শানু কদিমাস্তি কদিমাস্তি নইনো। আল্লাহু আকবার বলেন। কোরআন কার কিতাব? অন্য কিতাব নাই, কোরআন আছে। হেফাজত করেছে কে? আর জোরে বলেন। আল্লাহর কোরআনের দাম আছে না নাই? ধরলে সওয়াব না গুনাহ? জোরে জোরে। পড়লে গুনাহ না সওয়াব? ও ভাই, তাকায় থাকলে সওয়াব না গুনাহ? তার মানে কোরআন ধরলেও সওয়াব, দেখলেও সওয়াব, পড়লেও সওয়াব। কোরআনটা নামাজে পড়লে সওয়াব, নামাজের বাহিরে পড়লেও সওয়াব।
কোরআন এমন একটা কিতাব তুমি পড়তে পারো না, তোমার কাছে বইসা বইসা যদি কেউ তেলাওয়াত করে, ওই তেলাওয়াত যদি তুমি নীরবে শুনতে থাকো, তেলাওয়াত কইরা যেই পরিমাণ সওয়াব অনুভব করলো পাইলো তেলাওয়াতকারী, তুমি কাছে শুইনা শুইনা তেলাওয়াতকারীর সম পরিমাণ সওয়াব আমলনামায় পাইলা। কোরআন এমন একটা দামি কিতাব, রেহালের উপরে উঠছে কোরআন, তো রেহালের দাম বেড়ে গেছে। কারণ রেহাল এই কোরআন না, কাগজের টুকরা কোরআনে ঢুকলে আলাদা একটা কাগজের টুকরার দাম বেড়ে যায়। এদেশের মধ্যে কত ধর্ম অবলম্বী আছে, কোন ধর্ম অবলম্বী কোরআনের অবমাননা সহ্য করে না। কারণটা কি? কোরআনকে সমস্ত ধর্ম অবলম্বীরা মানে এবং রিসার্চ করে। বহু খ্রিস্টান রিসার্চ কইরা কালেমা পড়ে মুসলমান হয়, কারণ অন্য যত ধর্ম অবলম্বীর কিতাব আছে, ধর্মীয় কিতাব, আজ পর্যন্ত কোন ধর্মীয় লোকেরা বলতে পারে নাই আমার ধর্মীয় গ্রন্থের মধ্যে কোনো ভুল নাই। আজ পর্যন্ত কোন খ্রিস্টান, ইহুদি, নাসারা, চাকমা, মগ, শিখ, হিন্দু যে যেই ধর্ম পালন করে অবশ্যই ধর্মগ্রন্থ আছে, আছে না নাই? অবশ্যই ধর্মগ্রন্থ আছে। কোন ধর্ম অবলম্বী বলতে পারে না আমার ধর্মের গ্রন্থের মধ্যে কোনো ভুল নাই। কিন্তু আমার আল্লাহ কোরআন নাযিল করার পর জানায় দেয় এটা কেমন কোরআন জানো? আল্লাহ বলে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার বললে গুনাহ হয়? এই আনসার দেয় না কেন? গুনাহ হয়। কি হয়? কি হয়? সওয়াবের দরকার আছে না নাই? তাহলে মুহাব্বতে যতবার তেলাওয়াত হবে ততবারই আল্লাহু আকবার বলবেন। কেমন সওয়াব হয় জানেননি? কয় আসমান এবং জমিন বরাবর নূরে নূরান্বিত হয়ে যায়। যদি কেউ আল্লাহু আকবার একবার বলে তার আমলনামায় কমপক্ষে 100 নেকি লেখা হয়। সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, ও পয়গম্বর, নেকের মূল্য কি, দাম কি জানতে পারিনি। নবী কয় উহুদ পাহাড় স্বর্ণের হলে মূল্য কি বলো তো? সুবহানাল্লাহ। এনা হাজী সাহেবরা আছে না? দুই একজন হজ করছে, হাজী নাই কেউ? তো যাক, না থাকলে আমি গেছিলাম, তো আমি তো সাক্ষী। মদিনা শরীফ একটা পাহাড় আছে, নাম তার উহুদ পাহাড়। কি পাহাড়? আমি দেখলাম কয়েক মাইল হবে লম্বা, কয়েক মাইল হবে উঁচা, কয়েক মাইল হবে চওড়া। এত বড় উহুদ পাহাড়। নবী ডেকে বলে এই উহুদ পাহাড় সব স্বর্ণের হলে যেই দাম, আমার উম্মতের ছোট্ট একটা নেকির দামের থেকে আরো বেশি। এই কপাল পোড়া, অনেকে সুবহানাল্লাহ কয় নাই। কেমন কপাল পোড়া! এমন একটা দামি মজমায় আসছে যেখানে আসার পরে জবানটা বন্ধ রাখলে সওয়াব হয় না, বরঞ্চ জবান খুলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করলে তার আমলনামায় সওয়াব লাগে। সওয়াবের গুরুত্ব বুঝে না, মর্যাদা বুঝে না। এই যে বললাম উহুদ পাহাড় সব স্মরণের হলে যেই দাম, উম্মতের ছোট্ট একটা নেকির দাম, একটা নেকির দাম এর থেকে আরো বেশি। যারা সুবহানাল্লাহ বলছেন তাদের নামে জান্নাতে একটা ফলের গাছ রোপণ করা হয়েছে। এই বুঝতেছে, কারণ সুবহানাল্লাহর কি দাম। সুবহানাল্লাহ বললে কি হয় এটা বুঝলে না, এটা জানলে না সুবহানাল্লাহর আগ্রহ বাড়ে। হ্যাঁ, আপনার আমার নামে রেজিস্ট্রেশন করে দিছে গাছটা, এ 2টা হয়ে গেছে গাছ, 3টা হয়েছে, 1000 বার বললে 1000 গাছ। সুবহানাল্লাহ। বিশ্বাস হয়নি আপনাদের? আচ্ছা আচ্ছা, তো ওই গাছ শুধু গাছ না, কত বড় গাছ। নবী কয় পালের যে ঘোড়া সবচেয়ে বেশি দৌড়াতে পারে, এই ঘোড়া 500 বছর দৌড়াইলে ওই গাছের ঠাল ফালা অতিক্রম করতে পারবে না। এখানেই শেষ না, ওই গাছের মধ্যে 70 রকমের ফল।
এক গাছে কয় ফল? আমগো দেশের আম গাছে জাম হয়, কাঁঠাল গাছে কলা হয়, লেচু গাছে আমরা হয়, আমরা গাছে আনার হয়। যেই গাছ সেই ফল, কিন্তু জান্নাতের নিয়ম আলাদা। জান্নাতে একটা ফল গাছের মধ্যেই 70 রকমের ফল, আবার একটা ফলের মধ্যে 70 রকমের মজা। এটি বুঝে আসে না, কেমনে সম্ভব? এই জন্যই বুজুর্গ ওলামা একরাম কয়, ইলিশ মাছের লেঞ্জায় এক মজা আসেনি, ডিমে, লুয়ায়, পিডের মাছে, কোলের মাছে, মাথার মাথায় মজা আছে না নাই? আজীব ব্যাপার, একটা ইলিশ মাছের মধ্যে যদি 10 পদের 15 পদের মজা খাওয়াইয়া আল্লাহ দুনিয়ায় বাঁচাইয়া দুনিয়ায় তোমারে চলাইতে পারে, জান্নাতের মধ্যে একটা ফলে 70 রকম মজা, কেন 1000 রকমের মজাও যদি আমার আল্লাহ দেয়, আমার আল্লাহর মজার কোনো টান পড়বে না, ঠিক কি না? এজন্য মাঝে মাঝে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলা যাবে। আল্লাহ পাক বলেন এটা সেই কিতাব যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, লা রাইবা ফি, কোনো ভুল নাই, হুদাল লিল মুত্তাকিন। এই কিতাব মুত্তাকিদের জন্য হলো হিদায়াত। মুত্তাকি কারা? যার মধ্যে আল্লাহর ভীতি আছে, যার মধ্যে আল্লাহর ভয় আছে, যার মধ্যে আল্লাহর তাকওয়া, বলে আরবিতে তাকওয়া, 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 আল্লাহর ভয় আছে। আল্লাহ কয় তাকেই এই কিতাব হেদায়াত দিবে। আর এই কিতাবটা আল্লাহ নাজিল করেছেন হুদাল লিন্নাস, গোটা দুনিয়ার মানুষের হেদায়াতের জন্য। এই কিতাব হিন্দুদের জন্য, বৌদ্ধদের জন্য, ইহুদি, নাসারা, চাকমা, মগ, শিখ, সকল ধর্মাবলম্বীদেরকে হেদায়াত দেওয়ার জন্য আল্লাহ পাঠাইছে। এই কিতাবটা এমন একটা কিতাব, যেই কিতাব তাকায়া 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 থাইকা চোখের পানি ভালাইলেও সওয়াব। তুমি পড়তে পারো না, তুমি কি পারো না? পড়তে পারো না, কিন্তু তাকায় থাকলে সওয়াব। কিতাবটা কেমন? ভাই এই কিতাবটা 12 মাসের 1 মাস ধইরা আসছে, নাম হলো তার রমজান মাস। রমজান মাসে কোরআন আসলো, বাকি 11 মাসের দাম আছে বটে, তবে রমজানের মতো না। বাকি 11 মাসে একবার সুবহানাল্লাহ বললে একবারের সওয়াব, রমজানে একবার সুবহানাল্লাহ বললে 70 বারের সওয়াব। রমজান বাকি 11 মাসে সুন্নাত আদায় করবা, সুন্নাতের সওয়াব, ফরজ আদায় করবা, ফরজের সমান সওয়াব। কিন্তু রমজান আসলি একটা সুন্নাতের সওয়াব একটা ফরজের সমতুল্য। জোরে বলে, আবার একটা ফরজ 70 ফরজের সমতুল্য। এক ফরজ আদায় করলে 70 ফরজের সমান সওয়াব। রমজান আসলো, কোরআন যার কানুরে রমজানের দাম। যেই রাত্রে কোরআন আসলো, এই কোরআন ওই রাত্রে আসার কারণে আলাদা। আল্লাহ ওই রাত্র সম্পর্কে একটা সূরাই নাজিল করেছে, ওই সূরাটার নাম হলো কদর। আমার আল্লাহ এই সবে কদরের দাম বাড়ায় দিল ওই রাতে কোরআন নাজিল হওয়ার কারণে। কোরআন এমন একটা কিতাব, যেই কিতাব মক্কায় গেছে মক্কা দামি হয়ে গেছে, মদিনায় গেছে মদিনা দামি হয়ে গেছে। সুবহানাল্লাহ। কোরআন গেছে নবীর সিনায়, তার কারণে নবীর দাম আলাদা আমার আল্লাহ বাড়ায় দিছে। কোরআন যেখানে 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 যায় সেই জায়গায় দামি হয়ে যায়। ও ভাই, 4 ছেলের 1 ছেলে কোরআনের হাফেজ, অথবা মাওলানা, অথবা মুফতি, অথবা কারি, একজন ভালো আলেম। তার দিলের ভিতরে যখন সিনার ভিতরে কোরআন ঢুকে গেল, তার দাম আলাদা
আলাদা বেড়ে গেল। ইমামের দাম বাড়াইলো কে 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 কে? ছোট আর বড় নাই, ইমাম নাতির বয়সী, ইমাম নাতির বয়সী, দাদার বয়সী মানুষ তারে আপনি 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 বলে। ইমাম সাহেব বলে সম্মত করে, হাফেজ সাহেবকে কয় আপনি আপনি আপনি, কারণ সে তো তুই পাওয়ার যোগ্য না, কারণ তার নাই টাকা নাই পয়সা, শুধু কোরআনের হাফেজ অথবা মাওলানা। ঘনট্ট কোটি 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 টাকার মালিকও তারে সম্মান দেয়, এমপিও সম্মান দেয়, মন্ত্রীও সম্মান দেয়, চেয়ারম্যানও সম্মান দেয়, মেম্বারও সম্মান দেয়, কারণ ওই হাফেজ সাহেবের কাছে মাথা নত করে না, তারা মাথা নত করে কোরআনের কাছে। কোরআন এমন একটা কিতাব, কোরআন এমন একটা কিতাব, যেই কিতাবের মধ্যে এমন এমন কিছু সূরা আছে, যেই সূরাগুলি তেলাওয়াত করলে এক খতম না, শুধু 10 খতম কোরআন পড়লে যেই সওয়াব, ওই পরিমাণ সওয়াব একবার তেলাওয়াত করলে হয়। রমজান মাসে নাজিল হওয়ায় তো রমজানের দাম, হাফেজ সাহেবের দাম, আলেমের দাম কিসের কারণে? কোরআনের কারণে। সেই কোরআন থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, এবার আমি সরাসরি আয়াতের ভিতরে ঢুকে যাই। তবে ঢোকার আগে আপনাদের কাছে প্রশ্ন, একটু জবাব চাই। খারাপ লাগে? ওই যুবক, তরুণ, কিশোর, মুরব্বী, খারাপ লাগে? কোরআনের কথা আজ পর্যন্ত কারো কণ্ঠে খারাপ লাগছে? যে যেইভাবে করে সেইভাবেই মজা। কাবার ইমামের তেলাওয়াত কি মজা! আবার আমগো গ্রামের এক একজন এক এক ইমামের কণ্ঠের তেলাওয়াতে আলাদা মজা, কারণ কোরআনের মজা আজও পর্যন্ত যায় নাই, যত পরে ততই মজা বের হয়। সুবহানাল্লাহ! কোরআন এমন একটা কিতাব, খালি মজা বারে 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 কমে না। প্রত্যেক নামাজের শুরুতেই, প্রত্যেক রাকাতে রাকাতে সূরা ফাতিহা পড়ে। আজও পর্যন্ত আপনাদের এই উজিরপুর থানায়, উজিরপুর না, এই উজিরপুর থানায় আজও পর্যন্ত কোন মসজিদ থেকে এই কেলেমা আসেনি, ওই হুজুর সূরা ফাতিহা প্রতিদিন ফরজের নামাজে পড়েন। আমরা পিছনে থাকি, মাগরিবে, এশায়, ফজরে সূরা ফাতিহা পড়েন, ভালো লাগে না অন্য সূরা পড়েন। আজও পর্যন্ত কোন মুসল্লিরা কেলেম করে নাই, অভিযোগ দায়ের করে নাই। কারণটা কি? একই সূরা বারবার 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 পড়া হয়, আবার একই সূরা প্রত্যেক নামাজের পর পর একই মজার হয়। মজা কমে? এগুলি কেমনে বুঝাইতাম? ও যুবক, ও তরুণ, ও কিশোর, কত গজল শুনলা, কয়টা শুনছি আর শুনবো না। কত গান শুনলা, নানার গান শুনবো না। কয় হিন্দি শুনবা, কয়টাও শুনছি। বাংলা শুনবা, না এটাও শুনছি। আরবি গান শুনবা, কয়টাও শুনছি। কয় সব শুনছি, সব। আজও পর্যন্ত কেউ বলল না কোরআন শুনছি আর শুনবো না। আজও পর্যন্ত কেউ বলে নাই যে কোরআন শুনছি বারবার ভাল লাগে না আর শুনতে চাই না, ফিতা পাল্টা বলে? বুঝেই না পাবলিক, কেমনে বুঝাইতা? যেভাবে বুঝাইলে পাবলিক বুঝে, আল্লাহ সেইভাবে আমাকে বুঝাবার তৌফিক দেন। আমিন। অনেকেই বলে না কৃপণ 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 কৃপণ, জোরে করে চিন্তা করে যদি কবুল হয়ে যায় তো বিপদ হয়ে যাবে। আমিন কবুল হয়ে গেলে হের বিপদ হইব। কিসের বিপদ? তোমার কপাল, তোমারটাও তো খুলতে পারে। 60 বছর 70 বছরের বয়সের মানুষ হঠাৎ হঠাৎ করে স্টক করে, হ্যাং হয়ে গেছে। হ্যাং বুঝেননি? যুবকরা বুঝবে, মুরব্বীরা যারা শিক্ষিত এরা বুঝবে। হ্যাঁ, ডানেও যাইতে পারে না, বামেও যাইতে পারে না, এই তাকায় রয়েছে তো রয়েছে। আসেনি? নাই। এর কাছে জিগাইবেন তোমার মেমোরিতে কাজ করেনি, কিছুই কইবে না। নাও কইব না, হয় শেষ, চালান শেষ। এই যে সমস্যাগুলি আমাদের সমাজের মধ্যে, ও যুবক
পাওয়ার খুব ভালো, যৌবনতার। হ্যাঁ, তোমার যৌবনের পাওয়ার বেশি, যৌবনে জোয়ার। অপেক্ষা করো, তোমার যৌবনের জোয়ার সেকেন্ডের ভেতরে আমার আল্লাহ দুর্বল করতে পারে। মাত্র 3 বার পাতলা পায়খানা, 3 বার বমি যথেষ্ট। তুমি কার সাথে কি দেখাও? এই যুবক, তুমি দেখো না তোমার বাবা বুড়ো হয়ে গেছে, তোমার দাদা বুড়ো হয়ে গেছে, এদের মধ্যেও তো যৌবন ছিল, এদের মধ্যেও তো কাঁচা দাড়ি ছিল, এদের মধ্যেও তো কত শক্তি ছিল সমাজের মধ্যে, যার কথায় এলাকা পর্যন্ত থরথর করে কেঁপে উঠত। এখন নিজেই কথা বলতে কষ্ট হয়, অন্যের সাহায্যে লাঠি নিয়ে হাঁটতে হয়, পথ দেখায় নিতে হয়। এমন অবস্থা তো তোমারও তো। তুমি সময় থাকতে এখনই সোজা হও তারের মতো। আর যদি তারের মতো সোজা না হও, আজরাইল যখন বেত নিয়ে আসবে আর মারবে লেজা, ভাইগে যাইতে পারবে না। যেখানে দৌড়াইয়া উঠবা সেখানেই আজরাইল যাইয়া কলিজার উপরে থামাবে রে। তোমার রুহের কলিজার রক সিরে সিরে কাফনের কাপড়ে প্যাকেট বানায়া ওই বাঁশ বাগানে, কমলা বাগানে, যেখানে মানুষ দিনের বেলাও যাইতে ভয় পায়, এমন রাখা, এমন জায়গায় রাইখা এরপরে চলে আসে। যুবক, সময় থাকতে তোমার আমার তওবা করার দরকার, সময় থাকতে তোমার আমার আল্লাহর দিকে ফিরে আসা দরকার, ঠিক কিনা? আমি যে আয়াত পড়েছি, আমি 3 ঘন্টা, 2 ঘন্টা, 1.5 ঘন্টা কথা বলি। আমি চাও খাই না, আমার বয়ান ইউটিউবে আছে, আপনারা দেখবেন। চাও খাই না, পানিও খাই না, কিন্তু আজকে কথা বলতে হইলে বারবার ডিস্টার্ব আপনাদের করতে হয়। আপনারা কি ডিস্টার্ব মনে করেন? আমি আগেই সিলিন্ডার, আমার অবস্থা ভালো না, এজন্য পানি খাই, চাও না। আল্লাহ তাআলা যেন ধৈর্যের পরিচয় কিছু কথা বলবার, শ্রবণ করবার তৌফিক দান করেন। এবার প্রশ্ন করি, জবাব দেন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতটা খুব সকলের মুখস্থ, আমার সাথে আপনারা পড়বেন, কারণ পারি না এমন কেউ নাই। শুনতে 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 মুখস্থ হয়ে গেছে। কারণ এই আয়াত পরেই বাবারে পাড়ায় পাড়ায় মাটি দিছেন, এই আয়াত পরেই মাকে পাড়ায় 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 মাটি দিছেন, এই আয়াত পরে দাদা দাদু নানা নানু সামাজিক ভাবে যারা মৃত্যুবরণ করেছে বহু নেতারে পাড়ায় মাটি দিছেন, সে আয়াত পড়েছি। আমার সাথে পড়েন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই আয়াতে 3টা নসিহা করেছেন আমার আল্লাহ। নাম্বার 1, মিনহা খালাকনাকুম। নাম্বার 2, ওয়া ফিহা নুঈদুকুম। নাম্বার 3, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। 1 নম্বরে আল্লাহ কয়, আমি তোমাদেরকে মাটির দ্বারা বানাইলাম। 2 নম্বরে আল্লাহ কয়, ও মাটির মানুষ, আবার তোমাকে মাটির সাথে মিলায় দেও। ও যুবক, তরুণ, কিশোর, এখন থেকে দেখো, মনটা নরম করে 2-1 ফোঁটা চোখের পানি ফেলে এখান থেকে আখিরি মোনাজাতে বিদায় হতে পারো কিনা। আল্লাহ বলে, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আবার এই মাটির থেকে তোমারে জীবিত বানায়া আল্লাহর আদালতে আমার আল্লাহ হাজির করবে। ময়দানটা বড় ভয়ানক, কঠিন। এই দুনিয়ার জমিনে আল্লাহ বানাইছেন মাটির দ্বারা, আবার মাটির সাথে আমাকে আপনাকে মিলায়ে দেবে। এই মাটির থেকে আমাকে আপনাকে আবার আল্লাহ জীবিত করবে। এই হলো আয়াতের তরজমা। হালকা পাতলা একটু ব্যাখ্যায় যায়। ও যুবক, একটু জিহ্বা নাড়ায় বলো, মানুষ আল্লাহ বানাবার আগে দুনিয়ায় কোনো একটা জাতি আল্লাহ বানাইছিলেন নি? আওয়াজ আসবে, হা। কি দিয়া কয়? আগুন দিয়া বানাইছিলেন। যেই জাতিটার নাম হলো জিন। একটু বলো না ভাই, এখনো সারা দুনিয়ায় উজিরপুর থানায় 2-1 জন জিন আছে না নাই? জিনের অভাব নাই। হয়তো এমন এমন জিন আছে যারা বয়ানও শোনে,
এমন এমন জিন আছে যাদের সম্পর্ক হুজুরদের সাথে অনেক প্রিয় ভালো, যেমন এমন জিন আছে যেই জিনদের সাথে ইমামের সাথে সম্পর্ক ভালো। এই জন্য দেখেন না, ইমামরে সবাই মোহাব্বত করে, ভালোবাসে। হিন্দু নাই, বৌদ্ধ নাই, খ্রিস্টান নাই, ইহুদি নাই, চাকমা নাই, মগ নাই, শিখ নাই, যারা নামাজ পড়ে না এরাও যায় ইমামের কাছে, কয় হুজুর মাথা ব্যথা করে একটু ফু দিয়ে দেবেননি, হুজুর আমার পেটে ব্যথা একটু ফু দিয়ে দেবেননি। কি ভক্তি চিন্তা করছেন, কি ভক্তি ইমামের প্রতি। যারা বিধর্মী এদের কত ভক্তি নিয়ে যায়। আমার একজনে কয় হুজুর ওয়াজ তো ভাল লাগে শুনি, কিন্তু একটা সমস্যা। কি সমস্যা? হলো হুজুর আমি জিজ্ঞেস করলাম আমাদের ঠাকুরের কাছে মরণের পরে আপনি এত যত্ন কইরা কবরে রাখে আর আমগো পুরাই সারখার বানায় দেয়, কারণটা কি? যখন এই কথাটা বলছে তখন আমি বলছি ভাই এটা ধর্মীয় ব্যাপার, তবে আমাদের ধর্মের মধ্যে কোনো বাড়েও না কমেও না, আগেও যেমন ছিল এখনো তেমন আছে। আমগোটার মধ্যে বাড়বেও না আর কমবেও, কিন্তু তোমগো মধ্যে বাড়ে কমে, তোমগো মধ্যে বাড়ে কমে, অথবা এটা ধর্মীয় ব্যাপার। কিন্তু বহু হিন্দু আছে যারা বিধর্মী আছে, যারা বলে মন চায় কালেমা পড়ে মুসলমান হয়ে হালাই, মন চায় কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, কিন্তু পারি না। বাধা হইল ফ্যামিলি, বাধা হইল ধর্ম। বলেনি অনেকে, বলে আপনাকে দেশে না থাকলেও বহু লোকের সাথে কথা হয় আমাদের, বলে। যাই হোক, তবে সব কথার এক কথা হলো পৃথিবীতে আল্লাহ জিন বানাইছে আগুন দিয়া, এখনো জিন আছে। মানুষ বানাইছে মাটি দিয়া সর্বপ্রথম বাবা আদমকে। আচ্ছা বলেন তো, বাবা আদমের আগে মানুষের মধ্যে, বাবা আদমের আগে মানুষের মধ্যে কোন হিন্দু ছিল? বোঝে নাই। বাবা আদমের আগে ইনসানের মধ্যে, মানুষের মধ্যে আগে কোন হিন্দু ছিল? বৌদ্ধ ছিল, খ্রিস্টান ছিল, ইহুদি ছিল, নাসারা, চাকমা, মগ, শিখ ছিল। প্রথম মানুষের নাম বাবা আদম। বাবা আদমের পর থেকে এই দুনিয়ার জমিনে ধর্ম আবিষ্কার হওয়া শুরু হইল কবে থেকে? আদম নবীরে দুনিয়ায় পাঠাইয়া নবুয়ত দিছে। আপনাদের কষ্ট হইতেছে? আদম নবীরে পাঠাইয়া দুনিয়ায় হাওয়া আদমকে আল্লাহ পাক একটা ধর্ম দিছে। সর্বপ্রথম যে ধর্মটা বাবা আদমরে দেওয়া হয়, এই ধর্মটার নাম কি? মাথা ঝুলাই কেন, কথা বলে না কেন, কি নাম? আপনাকে খিচুড়ির নেশায় ধরছে। আপনারা খিচুড়ি খাইতে আইছেন, ওয়াজ শুনতে আসেন নাই। এলোমেলো কেন? আরে আপনারা তো সবাই মেহমান, আয়োজক যারা এরা মেজবান। তো মেহমানরে কিভাবে মেহমানদারি করলে মেহমান খুশি হবে, না মেজবানরা ঠিক করে রাখছে। আপনাদের টেনশন নাই, সময় মতো আপনাদের সামনে মেহমানদারি ব্যবস্থা হয়ে যাবে, কিন্তু এর আগে তো কথাগুলি শুনতে হবে, ঠিক কিনা? আরে তবারক বড় না ওয়াজ বড়? হ্যাঁ ওয়াজ বড়, এও বুঝে, সবই বুঝে। ওয়াজ বড় না নামাজ বড়? তাহলে ওয়াজ কম আমল বেশি। আল্লাহ বানাইছেন মাটির দ্বারা, আবার মাটির সাথে মিলাই দেবে। যুবকে, তরুণে, কিশোর, পর্দার আড়ালের মা, নাকের মধ্যে ফুল, কানের মধ্যে দুল, গলার মধ্যে চেইনার সার, পায়ের মধ্যে নূপুর, সুন্দর রঙিন পোশাক। এমন একটা সময় আসতেছে আপনার মুখের মধ্যে, মহিলারা আছে বর্ষণে, হ্যাঁ ও তা তো মহিলা গো আস লাগে পুরুষের চেয়ে বেশি। ও মা বোনেরা, নাকের ফুল নাকের থেকে খুলে ফেলবে, কানের দুল কানের থেকে খুলে ফেলবে, গলার চেইনার সার গলায় রাখবে না। সন্তান কান্না করবে আর বলবে তাকায় দেখ আমার মা নাই,
তাকায় দেখ আমার বাবা নাই, তাকায় দেখ আমার ভাই নাই, আওয়াজ দেবে নাই 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 নাই, আওয়াজ দেবে নাই নাই, আমার মা নাই, আমার ভাই নাই, আমার বাবা নাই। এই একটু সমস্যা হইতেছে মাইকি। ভাইরা আমার, ও পর্দার আড়ালের মা গো, নবী আপনার 4টা আমলের কথা বলে গিয়েছে। 4টা আমল করবা মা, মরতে দেরি করবা, জান্নাতের 8টি দরওয়াজার যে কোনো দরওয়াজা দিয়া প্রবেশ করবা, কোনো বাধা দেওয়া হবে না। ও মা, 4টা আমলের কথা শুনাইয়া যায়। 1 নাম্বার, 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবা মা। 5 ওয়াক্ত নামাজ সময় মতো যদি আদায় করতে পারো। 2 নাম্বার, রমজানের রোজা আইতেছে, রমজানের রোজা যদি ঠিকভাবে পালন করতে পারো মা, আর যদি তুমি নিজের লজ্জাস্থানের হেফাজত করতে পারো এবং তুমি যদি স্বামীর হুকুম মানো, তাহলে আমার আল্লাহ তোমার জান্নাতের 8টি দরওয়াজার যে কোনো দরওয়াজা দিয়া ঢুকতে দিবে। কোন জান্নাতের দরওয়াজায় ফেরেশতারা ঢুকতে বাধা দিবে না। মহিলাকে জান্নাতে যাওয়া সহজ না কঠিন? কত সহজ দেখছে। উল্টো স্ত্রীর ভাও ঠিক না দিলে ভাতও খাওয়া যায় না, স্ত্রীর কথা না শুনলে ঘরেও ঢোকা যায় না। কই যায়, যায় কই? ওই মুরব্বি যায় কই? 1 না 2 না 3? 3 আছে, 3। 1 নাম্বার পেশাব, 2 নাম্বার বলে বাথরুম, 3 নাম্বার বলে বিড়ি টানা। কি আজীব দেশ! তো বিড়িটা যে টানতেছে, দোকানে বইয়া টানে, 4 দোকানে চা খায় আর বিড়ি খায়, কি মজা! তো এখানেই শেষ না, বাথরুমে যাইয়াও টানে। তুমি বাথরুমে বিড়ি টানো কেন? কয় পায়খানা ক্লিয়ার করি। কেমন MBBS আলেহা ডাক্তার, চিন্তা করা যায়। পায়খানায় গেলে বিড়ি টানলে পায়খানা বইয়া বলে পায়খানা ক্লিয়ার হয়, বাথরুম ক্লিয়ার হয়, চিন্তা করা যায়। এত সর্তি খাইয়া পায়খানা ক্লিয়ার করতে পারি না, আর ও বিড়ি টাইনে পায়খানা ক্লিয়ার করে। বাঙালি তো কলা কলা সবরি কলা একটা খাইয়া দিছে, মুখে লালা লাগছে, এগুলি খায় খায়। বিড়ির পাশা 14 জনে টান্না 15 জনের সময় কয় ফালাবিনা। বিড়ির মজাই সুকটানের মধ্যে, ফালাবিনা সুকটান দেব তারপরে ফালামু। বাঙালি মুসলমান জমিনের মধ্যে কলা খাইয়া দিলে কয় লোল, বিড়ি খাইয়া দিলে কয় মজা। আপনারা কি রাগ করতেছেন? কষ্ট পাইতেছেন? আল্লাহু আকবার বলেন তো। আপনারা চুপ থাকেন তো। পিছনের ভাইরা যারা আছেন, এ রাস্তায় যারা আছেন, আল্লাহু আকবার বলেন। ভিতরের যারা আগে বলতে বলি না, সামনে মজা আইতেছে এজন্য বলতেছি। আল্লাহু আকবার বলেন পিছনের ভাইরা, আরো জোরে বলেন। এই আওয়াজ, এত লোক এখানে আহে না, কিসের আওয়াজ? শাহজালালের মতো আওয়াজ দিবেন, যে আওয়াজ শুনে বেঈমানরা থরথর করে জমিনে কাঁপতে কাঁপতে স্টক করে মারা যাবে। ঠিক কিনা বলো? সামনের ভাইরা বলেন, পিছনের ভাইরা আল্লাহু আকবার বলবেন না, আপনারা বলেন। ওই চেয়ারে যারা বসা বলেন আল্লাহু আকবার। এই বামের ভাইরা বলেন আল্লাহু আকবার, ডানের ভাইরা বলেন আল্লাহু আকবার, পিছনের ভাইরা বলেন আল্লাহু আকবার, সামনের ভাইরা বলেন আল্লাহু আকবার। সবাই একসাথে আকাশ পাতাল মুখরিত করে বলেন আল্লাহু আকবার। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণের একই আওয়াজ, খোদাদ্রোহী সার পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ, জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো। সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জালো,
মাদ্রাসা যেখানে, মসজিদ আছে যেখানে, ওই কোরআন আছে যেখানে, মদিনা আছে যেখানে, জোরে জোরে মক্কা আছে যেখানে, হক্কানি পীর যেখানে, ওই চরমোনাই যেখানে, সারসিনা যেখানে, আলেম ওলামা যেখানে, নারায়ে তাকবীর। লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। পরওয়ারদিগারে আলম, রাত্র গভীর হয়ে গেছে। গভীর রাত্রে সব দরজা বন্ধ হয়ে যায়। আপনার আরশের দরওয়াজা খালি খোলা। আপনার দরওয়াজার কিনারায় গুনার বোঝা মাথায় নিয়ে হাত বাড়াইলাম। আপনি আমাদের জীবনের সব গুনাহ খাতা মাফ করে দেন আল্লাহ। আমাদের অনেকের মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই, কবরে চলে গেছে। আমাদের প্রত্যেকের মা, বাবা, দাদা, দাদু, নানা, নানুর কবর জান্নাতের বাগান বানাইয়া দেন। এখানে যারা হাত তুললাম অনেকে অসুস্থ, বহু বড় বড় ডাক্তার দেখানো হয়েছে, তারপরেও রোগ ভালো হয় না। আপনার কাছে তো আয় আল্লাহ শেফার অভাব নাই। আপনি দয়া করে মায়া করে যারা অসুস্থ সবাইকে সুস্থ করে দাও। এখানে যারা হাত তুললাম অনেকে মসজিদে, মাহফিলে, মাদ্রাসায় টাকা দান করেছেন, সিমেন্ট দিয়েছেন, যে যেইভাবে এই জমিনের মধ্যে মাহফিলে দান করেছেন, সকলের দানের খবর সোনার মদিনায় পৌঁছায় দেন। সকলের মনের নেক আশা পুরায় দেন। পর্দার আড়ালের মা বোনদের মাফ করে দেন, মনের আশা পুরায় দেন। যুবক ভাইদের মনের আশা পুরায় দেন, গুনাহ মাফ করে দেন। এলাকার মধ্যে যত কবর, সকল কবরের আযাব মাফ করে দেন। যে যেই নিয়তে দান করেছে মনের নিয়াত পূরণ করে দেন। আমাদের সবাইকে ঘুমের ঘরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখায় নিয়েন আল্লাহ। ইয়া আল্লাহ, মায়ার নবীর রওজা জিয়ারত করার তৌফিক দেন। খানায়ে কাবা বাইতুল্লাহ তাওয়াফ করার তৌফিক দেন। আমাদের যে যেই রোগ নিয়ে হাজির, আমাদের